বন্ধুরা, সকাল থেকে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আমরা সবাই মিলে ভাবলাম ছোট করে একটা পিকনিক হয়ে যায়। চন্দনদা ফার্ম থেকে দুটো মুরগি নিয়ে এলো। এখন আমি আর মিলনদা যাচ্ছি বাসনপত্রগুলো ধোয়ার জন্য। কলে এসে প্রথমে মিলনদা কড়াই ধুতে লাগলো। বাসনপত্র সব ধোয়া হয়ে গেলে মাংসগুলো এখানে ধুয়ে নেওয়া হচ্ছে। আজকে আমাদের টোটাল মাংস আছে 4.5 কিলো। আমি এদিকে আলু ছুলছি আর আমার পাশে বসে আছে চন্দনদা পেঁয়াজ ছাড়া। মাংসের মশলা করতে দেরি হবে, তাই ভাতটা আগে চাপানো হয়েছে। আর মাংস ধুয়ে এনে পাশে কড়াই রাখা আছে। আর এদিকে আমি যেমন পারি তেমন করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে ভাতও প্রায় হয়ে এসেছে। আর পাশের দুই বন্ধুকে রসুন ছাড়াতে দেওয়া হয়েছে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে। এখন শুধু বাকি আছে আদা রসুন গুলো পেস্ট করা। আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি করে আদা রসুন পেস্ট করে নিলাম। আমাদের মাংস রান্নার মশলা কিন্তু পুরোপুরি ভাবে সব রেডি হয়ে গেছে। তারপরে মিলনদা 2 প্যাকেট আবার পাঁপড় এনেছিল। পাঁপড়গুলো এখন ভাজা হচ্ছে। চন্দনদা আবার বলে পাঁপড়গুলো খেতে ভালোই লাগছে। পাঁপড় ভাজার পর এখন আলুগুলো প্রথমে ভেজে নেওয়া হচ্ছে। আলু ভাজা হয়ে গেলে তারপর কড়াই গরম তেলে দেওয়া হলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। মশলাতে হলুদ, জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা যা যা লাগে সব পরিমাণ মতো দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে মশলাও ভালোভাবে কষা হয়ে গেছে। মিলনদা এখন মাংসগুলো কড়াই দিয়ে দিচ্ছে। আর কিছুক্ষণের অপেক্ষা আমাদের, তারপরে আমাদের রান্না কিন্তু রেডি হয়ে যাবে। আমি বাজারে আসলাম মিষ্টি নেবার জন্য। মিষ্টি কিন্তু এখনো থামেনি। মিষ্টি আনতে না আনতেই দেখি এখানে অলরেডি সবাই খেতে বসে পড়েছে। তাই আমি বেশি দেরি না করে আমিও তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম। রান্নাটা কিন্তু ভালোই হয়েছে। বলে বৃষ্টির দিন সবাই মিলে একসাথে পিকনিক করার মজাটাই কিন্তু আলাদা।